নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা অঙ্গতের মা। অনেক দিন পর এই চ্যানেলটাতে ভিডিও দিচ্ছি। যারা আপনারা নতুন বন্ধু আছেন তারা হয়তো জানেন না, কিন্তু পুরনো বন্ধুরা অনেকেই জানেন যে আমার ছেলে কিন্তু অনেক ছোট থেকে আমার সাথেই বাগান করে, আমার সাথে থাকে, বাগানের কাজ করে, বাগানে অনেক সাহায্য করে। ও না থাকলে কিন্তু এত সুন্দর বাগান আমি কখনোই করতে পারতাম না। সেই ছোট্ট বয়স থেকে আমার সাথে রয়েছে, মানে সেই 4 বছর যখন বয়স, আমার মেয়ে তখন স্কুলে যেত, হাজব্যান্ড অফিসে, আর আমি ঘরে থাকতাম, কাজ করতাম, আর মাঝে মাঝে টুকটাক একটু গাছের কাজ করতাম। তো ওকে বাগানে এনেই করতাম, বাগানে কাজ করতে করতেই ওকে সামলাতাম। তখন দেখতাম ও বেশ বাগানে বসে বসে খেলতো। আর বাচ্চারা তো একটু মাটি ঝাঁটি ভালোবাসেই, সেই বাগানের কাজ করতে করতে কখনো মাটি ফাটি ঘাঁটতো, জল ঘাঁটতো, সেই জন্য ওরও ভীষণ ভালো লাগতো বাগানে থাকতে। যখনই রান্না ঠান্না করে ঘরের সমস্ত কাজ করে ওকে নিয়ে আসতাম, দেখতাম খুব খুশি হতো। তবে শুধুমাত্র যে বাগানের মাটি ফাটি নিয়ে খেলতো এমনটা না, কখনো কখনো ফুল ছিঁড়ে দিত, লঙ্কা ছোট ছোট ফুল যখন আসতো সেই ফুলগুলোকেও তুলে নিত, ছোট ছোট টমেটো বা কোনো সবজি হলে সেগুলোকেও তুলে নিত। তখন ওর বয়স এতটাই ছোট ছিল যে বকলেও বুঝতে পারতো না, সেই জন্য একটু পোকামাকড়ের ভয় দেখাতাম, তখন আর ছেঁড়াছেড়ি করতো না। সেই ছেলেই বাগানে থাকতে থাকতে আমার অনেক কাজ করে দিত, অনেক কিছু শিখেও ফেলেছে। কিন্তু এমনকি গত বছরে যখন আমার শরীর খারাপ হয়ে আমি হসপিটালে ভর্তি ছিলাম, তখন ওই ছেলে মেয়ে মিলে আমার বাগান সামলেছে। মেয়ে তো যেহেতু স্কুল করতো অতটা জানতো না, কিন্তু আমার ছেলে ওকে বলে বলে দিত কোন গাছে কম জল দিতে হবে, কোন গাছে বেশি জল দিতে হবে, বা কোন গাছে জল দেওয়াটা নয়। এইভাবে প্রায় 1 মাস ওরা বাগানটাকে সামলেছে। হ্যাঁ, অনেক আগাছা হয়ে গেছিলো, ঠিক কথাই, কারণ আগাছা ঠাগাছা তো ওদের কাজ ছিল না। আমি এসে সমস্ত কিছু সব আগাছা ঠাগাছা তুলেছি। এখন যেহেতু পড়াশোনার চাপ একটু বেড়েছে, স্কুলে উঁচু ক্লাস উঠছে, সেই জন্য বাগানে ততটা আসতে পারে না। আমি সেই জন্যই স্ট্যান্ডে ফোন লাগিয়েই ভিডিও করি, গাছের কাজও করি। কিন্তু যখনই স্কুল ছুটি হয় বা ছুটি ছাটার দিন থাকে, তখন ও সম্পূর্ণ আমার সাথেই থাকে। ঘরের সমস্ত কাজ টাজ করে হয়ে গেলেই ও তখন থেকেই আমাকে বলে কখন উপরে যাব, বাগানে যাব। বাগানে আসা ওর আগাগোড়াই পছন্দ। চলুন একটু আপনাদেরকে বাগানের কিছুটা অংশ দেখাই যে আজকে বাগানের অবস্থাটা কীরকম রয়েছে। এত বৃষ্টি হলো, তার মাঝে অনেক কিছু বাগানে গাছ টাছ নষ্ট হয়েছে, মানে শীতকালীন গাছ টাছ। পার্মানেন্ট যে গাছগুলো ছিল সেগুলো তো কোনো ক্ষতি হয়নি, একটু আধটু ডালপালা ভেঙেছে, সেগুলোকে আমি বেঁধেও দিয়েছি। কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। তবে গতকাল রাতেও কিন্তু খুবই বৃষ্টি হয়েছে, প্রচুর ফুল ফুটেছে, নানান ধরনের জবা, 3 রকমের অ্যালামন্ডা, কলকে ফুল 2 রকমের। শীতেরও অনেক চারা বসিয়ে দিয়েছি আমি, তবে কিছু কিছু চারা বৃষ্টির জন্য নষ্ট হয়েছে, আরও চারা করে নিতে হবে, বীজ বসাবো। আর হাতে যে ক্যারেটটা দেখছেন সেটা আমার ছেলে নিয়ে এনেছে নিচ থেকে উপরে, এটা ফলেরই ক্যারেট। আমার মেয়ে ফল কিনতে গিয়ে 20 টাকা দিয়ে এই ক্যারেটটা নিয়ে এনেছে, ঢাকনাও কিন্তু রয়েছে। ও যেহেতু জানে এইসব জিনিসে আমার মা বাগান করে, সেই জন্য আমার মেয়ে যতটা পারে সাহায্য করে। যখনই কোথাও যায় তখনই কোনো খোঁজখবর নিয়ে আসে, আর আমাদের বাড়ির একজন যে হেল্পিং হ্যান্ড আছে সে গিয়ে নিয়ে আসে। ফুলগুলোকে দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এই সকালবেলা ডিউটি হচ্ছে আমার ছেলের ফুল তোলা। ভোরবেলা কিছুটা ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের পুজো দিয়ে আমি, সেই সময়টা আমার কাজের চাপ থাকে বলে ওই তুলে নিয়ে যায়, বাকি পরে যখন বেশি ফুলের দরকার হয় তখন আমি বাগানের কাজটা সেরে অনেক ফুল তুলে নিয়ে বিকালে সন্ধ্যা আরতি দিই। ওই যে আমার ছেলে বসে রয়েছে দেখুন, এখন কত বড় হয়ে গিয়েছে, এখনও সেই জল ঘাঁটার অভ্যাসটা যায়নি, ওখানটা বসে বসে জল ঘাঁটছে। ভোরবেলা স্নান টান করে একবার ফুল তুলতে আসে, সারাদিন ব্যস্ততার মধ্যে ছেলেটা আর আসতে পারে না। তবে সারাটা দিন একবার হলেও কিন্তু আসে, ওই 8 ঘন্টার জন্য, ভোরবেলাটা বাদ দিয়ে। সেটা হচ্ছে স্কুল থেকে ফিরেই আগে উপরে আসবে, আগে বাগানে কিছুক্ষণ থাকবে, রেস্ট নেবে, তারপর খেয়ে দিয়ে আবার টিউশন চলে যাবে। তবুও ওকে বাগানে একবার না একবার আসতেই হবে, বাগানে না এলে ওর একেবারেই ভালো লাগে না। এদিকে দেখুন গাছ ভরে ভরে ফুল হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির জন্য আবার একটু একটু মিলিবাগও লেগেছে। ওষুধ দিতেও পাচ্ছি না, কারণ যখনই ওষুধ দেবো তখনই বৃষ্টি হচ্ছে। এবারে যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আর এদিকে লেবু গাছটাও আপনাদেরকে দেখাচ্ছি, লেবু গাছে কত সুন্দর আবারও ফুল এসছে। এই লেবু গাছটা থেকে কত লেবু আমার ছেলে কদিন আগেই তুলেছে, আবারও লেবু বড় হয়ে গিয়েছে। আবার এখান থেকে কিন্তু অনেক ফুলও আসছে, আবার কিছু কিছু গুটিও সেট হতে শুরু হয়ে গিয়েছে। এই দেখুন, তাও তো আরও
ফুল ছিল, বৃষ্টির জন্য ফুলগুলো সব ঝরেই গিয়েছে, বাকি যেটুকুনি রয়েছে সেটুকুনি পুরো ফুটে গিয়েছে। আর কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এটা কিন্তু খুব ভালো ভ্যারাইটির লেবু গাছটি, এত সুন্দর লেবুগুলো হয় আর সারা বছর হয়, যেহেতু 12 মাস ফলন দেয় তাই জন্য সারা বছর লেবু ফলে থাকে। আর লেবুর ভারে দেখুন ডালগুলোও একেবারে শুয়ে পড়ে, কত লেবু তুলেছি, আর লেবু কখনো শেষই হয় না, আর বেশ মোটামুটি ভালো সাইজেরই হয়, তেমন কোনো খাবার লাগেই না, এত কম পরিচর্যায় হয়। তবে ফুল আসার আগে একবার ভিটামিন স্প্রে করি এবং ফুল আসার পরেও একবার ভিটামিন স্প্রে করি। 3 মাস 4 মাস অন্তর অন্তর মাটিতে অল্প একটু খাবার চুন দিয়ে দিই, যাতে ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয়ে যায়, সেই কারণে। আর কোনো কিছুই পরিচর্যা নেই। তবে লেবু গাছে যখন কচি কচি পাতাগুলো বেরোয় তখন একটু ফাঙ্গিসাইড দিতে হয়, নাহলে ওই শুঁয়োপোকাগুলো কচি পাতা খেয়ে নেয়। তবে কচি পাতা খেলেও কিন্তু আবারও কচি পাতা চলে আসে, ব্রাঞ্চ বেরোয়। তবে আমাদের ছাদ বাগানে কিন্তু আরও অনেক লেবু গাছ আছে, নানান ধরনের ভ্যারাইটি আছে, আর বেশিরভাগ ভ্যারাইটিতে কিন্তু সারাটা বছরই প্রায় লেবু হয়ে থাকে, একটু কম বেশি করে। মৌসাম্বি লেবু গাছেও লেবু ধরা রয়েছে, সেখান থেকেও অনেক লেবু তোলা হয়ে গিয়েছে, সেটা নয় কালকে আবারও দেখিয়ে দেবো। আর এইদিকে এত সুন্দর জবাগুলো ফুটেছে দেখুন। গাছের সম্পর্কে আমার সাথে থাকতে থাকতে আমার ছেলে এতটাই জানে, ও সবসময়তেই বলে জবা গাছে খাবার দিতে হবে মা, গাছের ফুল কিন্তু ছোট হচ্ছে। এরকম ছোটোখাটো অনেক গাছের ব্যাপারে ও আমাকে মাঝে মাঝেই বলে, তখন কিন্তু আমার খুবই ভালো লাগে।